ওয়েলকাম টু মাই চ্যানেল শ্রেষ্ঠাস কিচেনে। আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা স্যুপ রেসিপি। এটার নাম হচ্ছে ব্রকলি স্যুপ। এর জন্য প্রথমেই কিছুটা ব্রকলি, কিছুটা চপড অনিয়ন আর কিছুটা গাজর লাগবে। চপড অনিয়নটা কিন্তু একদম চপড হতে হবে, গাজরগুলো লম্বা লম্বা হতে হবে আর ব্রকলিগুলো ঠিক এইরকম একদম কিউব কিউব করে কাটতে হবে। এই ব্রকলি কিন্তু আজকের আমাদের মেন সুপারস্টার। আর এই রেসিপি শুরু করার জন্য প্রথমেই নিয়ে নিচ্ছি কিছুটা কোরিয়ান্ডার অয়েল। কোরিয়ান্ডার অয়েলটা কিন্তু হেলথের পক্ষে খুব ভালো আর এটা আমার নতুন প্রোডাক্ট। এটা তোমরা কিন্তু আমার ইনস্টাগ্রামের লিঙ্ক থেকে তোমরা কিনে নিতে পারো। যাদের এই থাইরয়েড সম্পর্কিত কোনো রকম সমস্যা আছে তারা কিন্তু এই অয়েলটা অবশ্যই ইউজ করো। আমি কিন্তু খুব উপকার পেয়েছি, তোমরাও কিন্তু এটা ব্যবহার করে উপকার পেতে পারো। এবার একটা প্যানের মধ্যে কিছুটা কোরিয়ান্ডার অয়েল গরম করতে দিয়ে দিচ্ছি। কোরিয়ান্ডার অয়েলটা গরম হয়ে গেলে এতে দিয়ে দিচ্ছি চপড করে রাখা আমাদের পেঁয়াজ আর ফাইনালি কেটে রাখা আমাদের গাজর। পেঁয়াজ আর গাজরটাকে হালকা হালকা করে নেড়ে নিয়ে আমি ভেজে নেব মানে এমন ভাজবো না যে একদম লাল ব্রাউন কালারের হয়ে যাচ্ছে, জাস্ট কালার চেঞ্জ করার মতো ভেজে নেব। একটু মুশি মুশি হবে তাহলেই আমাদের কিন্তু চলে যাবে। কি করব বলুন, স্যুপের আইডিয়াটা একদম ছিল না। তারপর একবার করে শীতটা যাচ্ছে, একবার করে আসছে, কি হচ্ছে আমি নিজেও জানি না। তবে এরকম টাইমে যদি আমি ব্রকলি দিয়ে এই স্যুপটা না বানাই তাহলে আমি নিজেই মিস করব। আর তোমাদের সাথে শেয়ার করতে তো আমার খুব ভালো লাগে, সেই জন্য সব কিছু তোমাদের সাথে শেয়ার করছি। এবার গাজর আর অনিয়নটা মুশি মুশি হয়ে গেলে 1 চামচ মতো আমি ফ্লাওয়ার অ্যাড করে দিচ্ছি। 1 চামচের থেকে একটু বেশিও দিতে পারো। এবার ফ্লাওয়ারটা অ্যাড করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের খুন্তি চালাতে হবে। এবার খুব সহজেই এরকম সুন্দর করে গাজর আর আমাদের যে অনিয়নটা ছিল তার সাথে কিন্তু ময়দাটাকে জাস্ট একটুখানি কড়াই নেড়ে নিতে হবে আর আগুনটা একদম অল্প রাখতে হবে। আর তার সাথে আমি অ্যাড করে দেবো 1 কাপ মতো দুধ। তোমরা দুধের কম বেশি করতেই পারো, আমি 1 কাপ মতো দুধই কিন্তু এখানে ইউজ করছি। এবার ভালো করে ময়দা মেশানো যে গাজর পেঁয়াজটা ছিল ভালো করে দুধের সাথে মিক্স করে নিতে হবে, নাহলে কি হবে বলো তো, দানা দানা থেকে যাবে। আর স্যুপের মধ্যে দানা দানা থাকলে কি ভালো লাগে বলো? সেই জন্য খুব ভালো করে এটা মিক্স করে নিতে হবে। মিক্স করা হয়ে গেলে এখানে আমি ধুয়ে কেটে রাখা যে ব্রকলিগুলো ছিল ওইগুলো অ্যাড করে দিচ্ছি। অনেকে বলবে ব্রকলিগুলোকে কেন একবার স্টিম করে নাওনি বা ভাপিয়ে নাওনি। না, এটার দরকার নেই। ব্রকলিগুলোকে ভালো করে ধুয়ে এর মধ্যে অ্যাড করে দিলেই হবে। কারণটা আমি পরে বলছি। কারণটা হচ্ছে আমি এখানে ভেজিটেবল স্টকটা অ্যাড করছি। এটার ফলে ব্রকলিটা আর গাজর যেটা আছে, যেটা আমাদের আরেকটু কুক হওয়া প্রয়োজন, সেটাও কিন্তু একসাথে কুক হয়ে যাবে। আর যদি তোমরা বলো যে তোমাদের কাছে আগে থেকে স্টকটা রেডি করা নেই, তোমরা কিন্তু পাশে একটা পটের মধ্যে একটুখানি ব্রকলি একটুখানি গাজর দিয়ে ফুটিয়ে নিয়ে ভেজিটেবল স্টকটা কিন্তু সঙ্গে সঙ্গে বানিয়ে নিতে পারো। এটা এমন কিছু ব্যাপার নয়। ভেজিটেবল স্টকটা অ্যাড করার পর ভালো করে মিশিয়ে নিয়ে আমি বেশ খানিকক্ষণ ফুটতে দেব। এবার আমি অ্যাড করে দিচ্ছি একটুখানি নুন আর পরিমাণ মতো চিনি। তোমরা চাইলে এখানে পরিমাণ মতো লঙ্কা বা চিলি ফ্লেক্স যে কোনো ধরনের যেটা ঝাল বস্তু সেটা কিন্তু ইউজ করতে পারো। আমি এই স্যুপটার টেস্টটা রাখছি সুইট অ্যান্ড সল্টি, তোমরা কিন্তু চাইলে স্পাইসিটা অ্যাড করতেই পারো। এবার ভালো করে এটাকে ফুটিয়ে নেব, একদম সুন্দর করে ডবল বয়লার করে ফুটিয়ে নিতে হবে, মানে 2বার 3বার ধরে ফুটিয়ে নিতে হবে। ফুটিয়ে নিলে কী হবে, আমাদের ব্রকলি যেটা আছে সেটা সেদ্ধ হয়ে যাবে। আর খুব বেশি সেদ্ধ হবে না, মানে জাস্ট বাইট থাকবে এই রকম অবস্থায়, কারণ ব্রকলিটা কিন্তু বাইট পড়লে খুব সুন্দরই লাগে। এবার খুব ভালো করে আরেকবার খুন্তির সাহায্যে নেড়ে নিতে হবে। নেড়ে নেওয়ার পর এর মধ্যে আমি যেটা অ্যাড করব সেটা হচ্ছে চিজ। তোমরা লোকাল মার্কেটে যে চিজ পাও সেই চিজই কিন্তু অ্যাড করতে পারো। আমি এখানে অ্যাড করেছি চ্যাডার চিজ, মানে যেটা আমুলের চিজ পাওয়া যায় নর্মালি আমাদের লোকাল মার্কেটে, সেই চিজটা। তোমরা চাইলে পারমেসানও অ্যাড করতে পারো বা চাইলে অন্য কোনো মজরেলা হোক, যে কোনো চিজ অ্যাড করতে পারো। চিজটা কিন্তু স্যুপের টেস্টটাকে আরও বাড়িয়ে দেয় আর ক্রিমি আর ঘন ঘন করে দেয়, খুব সুন্দর লাগে কিন্তু খেতে। তোমরা কিন্তু শীতে এই স্যুপটা কিন্তু একদম মিস করো না, 2 দিন পরেই গরম পড়ে যাবে, তখন কিন্তু এই ব্রকলিও পাবে না আর স্যুপটাও ভালো লাগবে না। গরম গরম টোস্টের সাথে আর গরম গরম স্যুপটা খেতে কিন্তু দারুণ লাগে। চাইলে কিন্তু 2-1 ফোঁটা লেবুর রসও ফেলে দিতে পারো। টাডা, আমাদের ক্রিমি ব্রকলি স্যুপ কিন্তু রেডি হয়ে গেছে।
তাহলে একবার দেখে নাও এই স্যুপটা রেডি হতে কি কি লেগেছে। আর আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।